কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সামনে। চারপাশে শুধু সৌন্দর্যের ছাটা, মন ভরে যাওয়ার মতো পরিবেশ। কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করতেই টের পাবেন এই মোহময় রূপের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াল মৃত্যুফাঁদ। সেখানে পা রাখলেই জীবন ঝুঁকির মুখে পড়বে, আর ফিরে আসা নাও হতে পারে নিশ্চিতভাবে। পৃথিবীর এমন কিছু স্থান রয়েছে যেগুলোকে সবচেয়ে বিপজ্জনক অঞ্চল হিসেবে ধরা হয়। প্রকৃতি নিজেই সেগুলোকে গড়ে তুলেছে এক রহস্যময় ও ভীতিকর রূপে। এসব জায়গায় যাওয়ার কথা কল্পনাতেও আনা কঠিন, কারণ সেখানে প্রতিটি পদক্ষেপে বিপদ লুকিয়ে থাকে, আর সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপর্যয়। তাই অনুরোধ থাকবে, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা নতুন তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না। আফ্রিকার দেশ ইথিওপিয়ার উত্তরে অবস্থিত দানাকিল ডেজার্ট পৃথিবীর অন্যতম প্রতিকূল পরিবেশ হিসেবে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২২ মিটার নিচে অবস্থিত এই অঞ্চলকে অনেকেই পৃথিবীর উষ্ণতম জনপদ বলে থাকেন। এখানে বছরের গড় তাপমাত্রা থাকে প্রায় ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে তা কখনো কখনো ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। বছরে এখানে মাত্র ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু প্রচণ্ড তাপের কারণে অনেক সময় সেই বৃষ্টির জল মাটিতে পড়ার আগেই বাষ্পে মিলিয়ে যায়। বাতাসে ভাসে হাইড্রোজেন, সালফাইড ও ক্লোরিনের মতো বিষাক্ত গ্যাস, যা শ্বাস নেওয়াকেও বিপজ্জনক করে তোলে। এ অঞ্চলে আগ্নেয়গিরির তপ্ত লাভা থেকে অনেক স্থানে ফুটন্ত পানির উৎস দেখা যায়, ফলে জায়গাটি যেন প্রকৃতির তৈরি এক জীবন্ত পরীক্ষাগার। তবে এই মরুভূমি শুধু মৃত্যুফাঁদ নয়, গবেষকদের কাছেও এটি অমূল্য। এর চরম পরিবেশকে অনেক বিজ্ঞানী মঙ্গল গ্রহের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। এখানে এমন কিছু অণুজীব পাওয়া গেছে যা প্রমাণ করে জীবন কত প্রতিকূল অবস্থাতেও টিকে থাকতে সক্ষম। আফ্রিকার দেশ নামিবিয়ার বিস্তৃত আটলান্টিক উপকূলের একটি ভয়াল অংশের নাম স্কেলিটন কোস্ট। প্রায় ১৫৭০ কিলোমিটার দীর্ঘ এই উপকূল রেখা শতাব্দীর পর শতাব্দী ধরে নাবিকদের কাছে আতঙ্কের প্রতীক হয়ে আছে। ধারণা করা হয় এখানে ৫০০রও বেশি ধরনের জাহাজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অঞ্চলে ঠান্ডা বেঙ্গুয়েলা স্রোত ও মরুভূমির উষ্ণ বায়ুর সঙ্গে মিলিত হয়ে ঘন কুয়াশার চাদর তৈরি করে, ফলে সমুদ্রপথে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। তার সঙ্গে যুক্ত হয় উত্তাল ঢেউ ও প্রতিকূল স্রোত, যা মানুষকে উপকূল থেকে শতশত কিলোমিটার দূরে ভাসিয়ে নিয়ে যেতে সক্ষম। ১৯৪২ সালে ডুনেডিন স্টার নামের একটি জাহাজ এখানে বিধ্বস্ত হলে যাত্রীদের উদ্ধার করতে গিয়ে বিমান ও টাগবোটও বিপর্যয়ের মুখে পড়ে। পর্তুগিজ নাবিকেরা এই স্থানকে বলত গেটস অব হেল, অর্থাৎ নরকের দরজা। স্থানীয় জনগোষ্ঠীর বিশ্বাস, এখানে যদি কোনো জাহাজ ডুবে যায় এবং কেউ প্রাণে বাঁচেও, তবে তার সামনে অপেক্ষা করে এক নির্মম মরুভূমি, যেখান থেকে ফিরে আসার আশা প্রায় থাকে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের হোয়াইট মাউন্টেন অঞ্চলে অবস্থিত মাউন্ট ওয়াশিংটন উচ্চতায় মাত্র ১৯১৭ মিটার হলেও পৃথিবীর অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে পরিচিত। ১৯৩৪ সালে এখানে স্থলভাগে রেকর্ড করা হয়েছিল বাতাসের সর্বোচ্চ গতি প্রায় ৩৭২ কিলোমিটার প্রতি ঘন্টা। এখনও প্রায়ই বাতাসের বেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার ছাড়িয়ে যায়, যা মানুষকে স্থির দাঁড়িয়ে থাকতেও বাধা দেয়। শীতকালে তীব্র ঠান্ডায় তাপমাত্রা নেমে প্রাণঘাতী পর্যায়ে পৌঁছে যায়, আর প্রবল বাতাসের কারণে তা অনুভূত হয় প্রায় -৭৩ ডিগ্রি সেলসিয়াসের সমান। অপরিকল্পিতভাবে এই পর্বতে গেলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পিচ্ছিল পাথর, আকস্মিক তুষারধস কিংবা বরফঝড় সব মিলিয়ে সামান্য ভুলও প্রাণসংহারী হতে পারে। বিশেষত টাকারম্যান র্যাভাইন অংশটি শীতকালে তুষারধসের জন্য অত্যন্ত কুখ্যাত। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলে অবস্থিত কুখ্যাত আগ্নেয় পর্বত মাউন্টসেনাবাং বহু শতাব্দী ধরে নীরব ছিল। দীর্ঘ সময় নিশ্চুপ থাকার পর হঠাৎ করেই ২০১০ সালে এটি সক্রিয় হয়ে ওঠে। সেই জাগরণের পর থেকে প্রায় ধারাবাহিকভাবেই পর্বতটি অগ্ন্যুৎপাত ঘটাতে শুরু করে। ২০১০ সালের আগস্ট মাসে প্রথম বড় অগ্ন্যুৎপাত দেখা যায়, যার ঘন ধোঁয়া কয়েক কিলোমিটার উঁচু পর্যন্ত আকাশে ছড়িয়ে পড়ে। এরপর ২০১৩ সালে আবারও টানা অগ্ন্যুৎপাত শুরু হয়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ২০১৪ সালে, যখন ১৬ জন মানুষ প্রাণ হারান। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পাহাড়টি আবার প্রচণ্ড শক্তিতে অগ্ন্যুৎপাত ঘটায়। সে সময় ছাই কয়েক কিলোমিটার উপরে উঠে গিয়ে আকাশ ঢেকে দেয় এবং চারদিক অন্ধকার হয়ে যায়। বারবার অগ্ন্যুৎপাতের ফলে আশপাশের বহু গ্রাম একাধিকবার ধ্বংস হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। ২০২১ সালেও একটি শক্তিশালী বিস্ফোরণে অল্প কয়েক ঘণ্টার মধ্যে টানা ১৩টি পাইরোক্লাস্টিক প্রবাহ সৃষ্টি হয়। বর্তমানে সিনাবাং এখনও সক্রিয় অবস্থায় রয়েছে, তাই বিজ্ঞানীরা এটিকে সর্বোচ্চ সতর্কতার স্তরে রেখেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোহাবে মরুভূমিতে অবস্থিত ডেথ ভ্যালি পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান হিসেবে পরিচিত। ২০২১ সালে এখানে তাপমাত্রা পৌঁছেছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে, যা বিশ্বের সর্বোচ্চ মাপা তাপমাত্রাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।
গ্রীষ্মকালে প্রায়ই তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে এবং রাতে তা ৩২ ডিগ্রির নিচে খুব কমই নামে। ফলে দিন ও রাত মিলিয়ে তীব্র গরম অব্যাহত থাকে। এই উপত্যকায় টিকে থাকা বেশ কঠিন। যোগাযোগ ব্যবস্থা সীমিত, হঠাৎ বন্যা দেখা দিতে পারে, আর প্রচণ্ড তাপে গাড়ি বিকল হয়ে যাওয়াও অস্বাভাবিক নয়। ২০০৭ সাল থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত ১২ জন তাপজনিত কারণে প্রাণ হারিয়েছেন। বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরা হয়, আর শীতকাল তুলনামূলকভাবে কিছুটা সহনীয়। স্থানীয় পরিবেশ ও ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় ফ্রেসার আইল্যান্ড, যা বর্তমানে কগারি নামেও পরিচিত, বিশ্বের বৃহত্তম বালুকাময় দ্বীপ হিসেবে স্বীকৃত। কুইন্সল্যান্ড উপকূলে অবস্থিত এই দ্বীপ শুধু অপরূপ প্রাকৃতিক দৃশ্যের জন্যই নয়, নানা ধরনের ঝুঁকির কারণেও পরিচিত। এখানে বসবাসকারী ডিঙ্গো কুকুর একদিকে বিরল প্রজাতির হলেও অন্যদিকে মানুষের প্রতি আক্রমণাত্মক আচরণ করতে পারে। দ্বীপঘেরা সমুদ্রসীমায় হাঙরের উপস্থিতি বেশ লক্ষণীয়, আর পানিতে ভেসে থাকে বিষাক্ত জেলিফিশ, যাদের হুলের আঘাতে তীব্র ব্যথা, পক্ষাঘাত কিংবা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। শুষ্ক মৌসুমে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে, আবার ঝড় বৃষ্টির সময় হঠাৎ বন্যা দেখা দেয়। বালিয়াডিগুলোও অনিরাপদ, যেকোনো সময় ধসে পড়ে অভিযাত্রীদের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে। ব্রাজিলে রয়েছে এমন এক দ্বীপ যেখানে প্রতিটি পদক্ষেপ জীবন সংকট ডেকে আনতে পারে। সেও পাওলো উপকূলের কাছাকাছি অবস্থিত ইলহা দ্য কুইমাডা গ্র্যান্ড আয়তনে মাত্র ১০৬ একর হলেও এটি পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সাপের আবাসস্থল হিসেবে কুখ্যাত। ধারণা করা হয় এখানে প্রায় ২,০০০ থেকে ৪,০০০ গোল্ডেন ল্যান্সহেড ভাইপার বসবাস করে এবং এদের পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী, তাদের প্রধান শিকার পরিযায়ী পাখি, আর একবার দংশন করলেই শিকার অল্প সময়ের মধ্যে অচল হয়ে পড়ে। মানুষের শরীরে এই বিষ প্রবেশ করলে তীব্র রক্তক্ষরণ, কিডনি বিকল হওয়া কিংবা পেশি ক্ষতিগ্রস্ত হওয়ার মতো ভয়াবহ পরিণতি ঘটতে পারে। চিকিৎসা সুবিধা না পেলে মৃত্যুর সম্ভাবনা প্রায় ৭% পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে আধুনিক ও উন্নত চিকিৎসা ব্যবস্থার আওতায় এ হার কমে প্রায় ৩% নেমে আসে। এই ঝুঁকির কারণেই ব্রাজিল সরকার দ্বীপটিতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র অনুমোদিত গবেষকরাই সেখানে নির্দিষ্ট শর্তে কাজ করার সুযোগ পান। আপনি কি কখনো এতটা সাহস দেখাতে চান যে এমন একটি দ্বীপে পা রাখবেন যেখানে প্রতিটি বর্গমিটারে লুকিয়ে থাকতে পারে একটি করে ভয়ঙ্কর বিষধর সাপ? ভাবুন তো, চারপাশে বিপদের ছায়া, তবুও কি সেখানে যাওয়ার আগ্রহ আপনার আছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিওটি উপভোগ করলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন এপিসোডে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।